হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে দুইটি মজাদার রান্নার রেসিপি শেয়ার করব। আমি প্রথমে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ঘাটা রান্না করে দেখাবো, আর এরপরে শুটকির ভুনা বা শুটকি লাড়া রান্না করে দেখাবো। এই যে প্রথমে হচ্ছে আম্মু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে তেলে, আর এই যে আমাদের গাছের লেবু পাতাটা পেরে নিয়েছে। আর লেবু পাতাটা অবশ্যই কড়া দেখে পারতে হবে, যেটাতে গ্রান হবে। এই যে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিবে। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো হালকা হলুদ দিতে হবে। আর ইলিশ মাছ দিয়ে হচ্ছে যেহেতু ঘাটাটা রান্না করবে, ইলিশ মাছটাকে কিন্তু সিদ্ধ করতে হবে, হলুদ দিয়ে সিদ্ধ করে পরে মাছের কাটা থেকে আলাদা করে মাংসটা শুধু নিতে হবে। যে হলুদ এবং হচ্ছে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে সামান্য একটু পানি, এই হলুদ এবং মরিচটাকে কষানোর জন্য, একটু ভাজা ভাজা হওয়ার জন্য এই পর্যায়ে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণের, কারণ এমনিই কিন্তু ইলিশ মাছ থেকে একটা গ্রান আসবে। তো এখানে যেহেতু এটা ঘাটা রান্না হচ্ছে, এর জন্য এখানে সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে দেওয়া হচ্ছে। আর জাল যতটুকু খাবেন সেই পরিমাণে আপনারা কাঁচা মরিচ এবং মরিচের গুঁড়া ব্যবহার করবেন। আমরা অনেকটাই জাল কম খাই, যে কারণে সামান্য পরিমাণ জাল দিয়েছে। এখন হচ্ছে কুচি করা রসুন দিয়ে দিচ্ছে। এটার ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্যই কিন্তু এইগুলো ব্যবহার করতে হয়, আর খুব ঝটপটভাবে আপনারা রান্না করতে পারবেন। এই যে দেখুন, ইলিশ মাছটাকে কিন্তু কাটা আলাদা করে মাংসটাকে রেখেছে আম্মু শুধু। এখন এটা দিয়ে দিয়েছে, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভুনাটার সাথে। এরপরেই দেখবেন এটা নাড়াচাড়া দিতে দিতেই ঘাটা রান্নাটা হয়ে যাবে। ঘাটাটা আসলে কি বলতে গেলে এই যে নাড়াচাড়া দেওয়ার পরে যে মাছটা ভেঙে যায়, এইটাই হচ্ছে ঘাটা। এটা ইলিশ মাছের ঘাটা, আমরা ইলিশ মাছের ঘাটা বলি। আপনারা এটাকে কী নামে চিনেন বা বলেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। হয়ে যাওয়ার 5 মিনিট আগেই হচ্ছে লেবু পাতাটা দিতে হবে। আর লেবু পাতা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, শুধু হালকা একটু নাড়া দিতে হবে প্রথমে, যাতে প্রত্যেকটা মাছের ভিতরে এই লেবুর গ্রানটা চলে যায়। আর খেতে কিন্তু দারুণ মজা, আপনারা একটু বাসায় ট্রাই করবেন। ইলিশ মাছ দিয়ে কিন্তু সব রকমের তরকারি, ভুনা, ভাজা আমরা খাই, কিন্তু এই ঘাটাটা কিন্তু বেশি খাওয়া হয় না, কিন্তু খুবই মজা। আর এই যে দেখুন, এখন হচ্ছে আম্মু বিভিন্ন শুটকি দিয়ে শুটকি ভুনা রান্না করবে, মানে শুটকি ভুনাই বলা যায় এটাকে। এখানে প্রথমে লইট্টা শুটকি, এটা হচ্ছে লইট্টা শুটকি, এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি কী কী লাগবে সেটা আমি দেখাচ্ছি। আরও অনেক রকমের শুটকি ব্যবহার করে কিন্তু রান্না করলে আরও বেশি স্বাদ হয়। আর এটা হচ্ছে ফেওয়া শুটকি বা ফাইসা শুটকি যেটাই বলেন, এটা ভিজাটা, ফাইসা শুটকি ভিজাটা। আপনারা এখানে আরও অনেক রকমের শুটকি ব্যবহার করতে পারেন। যত রকমের শুটকি ব্যবহার করবেন তত স্বাদের গুণটা বেড়ে যাবে। আর এই যে শুকনা মরিচ দিতে হবে সাথে, এরপর দিবে পেঁয়াজ, রসুন এবং টমেটো। এগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না করতে হবে। তো চলুন আজকে রান্নাটা শুরু করি। এই যে এখানে যে শুটকি আছে, শুটকি এবং হচ্ছে শুকনা মরিচটাকে ব্লেন্ডার করতে হবে, আর সাথে অবশ্যই পেঁয়াজটাও ব্লেন্ডার করতে হবে। সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই রসুন এগুলো একসাথে সবগুলো ব্লেন্ডার করবে। আর এই দেখুন, এখানে যে লইট্টা শুটকির যে কাটা ছিল, মাথা ছিল, যেই মানে ময়লাগুলো আম্মু ভালো করে পরিষ্কার করে পরে হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে অনেকবার ধুয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো এই যে কেটে নিচ্ছে, ছোট ছোট করে কেটে নিচ্ছে, যাতে একটু খাওয়ার সময় যাতে মুখের মধ্যে একটু লাগে, এর জন্য একটু একটু আস্তে আস্তে থাকবে। এখন হচ্ছে রান্নাটা শুরু করছে। তেল দিতে হবে, এরপর সামান্য, এই যে দেখুন তেলটা গরম হয়ে গেলে পরে শুটকিটা ভেজে নিতে হবে। আর অনেকেই আমরা এই লইট্টা শুটকিটা কিন্তু প্রথমে তেলে পরে হচ্ছে ধুয়ে নেই, সেটা একটা অন্যরকম। আর এটা আপনারা ভালো করে ধুবেন। আর অবশ্যই লইট্টা শুটকি আপনারা ভালো করে গ্রানটা শুঁকে এবং ভালো ফ্রেশ দেখে নিয়ে আসবেন। অনেক সময় গন্ধ আসে, সেটা কিন্তু খাওয়া যায় না। ভালো করে ধুয়ে এটা ভেজে নিচ্ছে। এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে ভেজে নেওয়ার পর। এই পর্যায়ে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছে, কারণ বাকি পেঁয়াজগুলো কিন্তু ব্লেন্ডার করে নিয়েছে শুটকির সাথে।
এখানে সামান্য পরিমাণের পেঁয়াজটা দিয়ে দিল ভাজার জন্য। আর এখন হচ্ছে দিবে হলুদ সামান্য পরিমাণের, আর লবণ। এটা দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটোগুলা। এই যে দেখুন এখানে আমি শুটকি, পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ ব্লেন্ডার করে নিয়েছে, সেটা এখন এটাতে দিয়ে দিতে হবে। দেখতেই পারছেন মাছের সাথে এই শুটকির ব্লেন্ডারটা দিলে কতটা স্বাদ হতে পারে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এটা ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে, কারণ যেহেতু এই মাছটা এখন কাঁচা, এটাকে কিন্তু ভেজে ভালো করে যে নাড়াচাড়া দিয়ে নাড়তে নাড়তে একসময় লাল কালার হয়ে যাবে, আর এত সুন্দর একটা স্মেল বের হবে, তখনই বুঝে যাবেন যে আপনার শুটকির ভুনাটা এবং শুটকির ভুনাটা হয়ে গিয়েছে। দেখুন নাড়তে নাড়তে একেবারে লাল কালার হয়ে যাবে। আপনারা যে পরিমাণে ঝাল দিবেন সেই পরিমাণের কালারটাই আসবে। তো আমরা ঝাল যেহেতু কম খাই, তাই যে দেখুন খেতে বসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।